শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আশুতোষ তার কনস্টেবলকে বলছে তেজের হাতে চোট লেগেছে, তাকে যেন ফার্স্ট বক্স এনে ব্যান্ডেজ করে দেয়। তেজ বলে, আমার ওসবের কোনো প্রয়োজন নেই, আমার ওসব লাগবে না। আর এত সুবিধা আমাকে কেন দিচ্ছেন আপনি? আমার দিদির হাজবেন্ড বলে, আমার তো এত সুবিধা লাগবে না। এরপর আশুতোষ বলে, এত জেদ করো না, যা হয়েছে ভুলে যাও। আর তুমি রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে অন্তত পক্ষে হয়তোবা তুমি ছাড়া পেতে পারো। তেজ বলে, কিছুতেই না, যার জন্য আমার পরিবারের মান সম্মান গেছে, আমি আজকে জেলে আছি, তার কাছে ক্ষমা চাইবো না। আমার ভুল হয়েছে, সে কোনোভাবে সুধা হতে পারে না, সুধা হলে এসব কখনোই করতো না। পরবর্তী সিনে আমাদের আচার্য বাড়িতে দেখানো হয় সুধা তার মাকে বলছে, তুমি এসব কি করে করতে পারলে মা? তুমি কেন কেস করেছো তেজের নামে? সুধার মা বলে, যা করেছি বেশ করেছি, ওর এটাই প্রাপ্য ছিল। সুধা বলে, না তুমি এটা ঠিক করনি, ওদের পরিবারের মান সম্মান সব চলে গেছে, আমি তেজকে এখনো ভালোবাসি, আমাকে যেতেই হবে সেখানে। সুধার মা বলে, তুই কোনোভাবে সেখানে যাবি না। সুধা বলে, তুমি তো জানো আমি ওই পরিবারের কোনো ক্ষতি সহ্য করতে পারি না, তাহলে তুমি কেন এরকম করেছো? আমাকে আর আটকেও না, আমাকে যেতে দাও। সুধার মা দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বলে, তুই কোনোভাবে যেতে পারবি না। পরবর্তী সিনে আমাদের অনিমেষকে দেখানো হয়, সে তেজের রুমে ঢুকেছে তেজের ফাইল চুরি করার জন্য। অন্যদিকে ফোনের ওপাশ থেকে ইমন অনিমেষকে বলছে, তেজ এখন বাড়িতে নেই, এখন কাকনবালা দেবী সুখে আচ্ছন্ন, এই সুযোগে তুমি কাগজগুলো সই করিয়ে নিবে। পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয়, সেখানে তেজ কনস্টেবল থেকে ড্রিঙ্কের বোতল নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কনস্টেবল কোনোভাবে দিচ্ছিল না। তখন সেখানে আশুতোষ চলে আসে। আশুতোষ কনস্টেবলকে চলে যেতে বলে এবং তেজকে বলে, তুমি এসব নিয়ে কেন থানায় ঢুকেছো? এসব তো এখানে এলাও না, তুমি তো বলেছো তোমার স্পেশাল কোনো সুবিধার প্রয়োজন নেই, তাহলে ওটা কেন চাচ্ছ? তেজ বলে, ওটা আমাকে দিতে বলুন আশুতোষ বাবু, ওটা আমার প্রয়োজন। আশুতোষ বলে, না, থানায় এসব চলবে না, আর নিজের দিকে একটু খেয়াল রাখো, ওইসব খেলে তো তুমি বাঁচবে না। তেজ বলে, আমি আর কার জন্য বাঁচবো? বাঁচার ইচ্ছে নেই আমার, জীবন থেকে সবকিছু 5 বছর আগেই হারিয়ে গেছে, না আমি ভালো স্বামী হতে পেরেছি, না কার যোগ্য বাবা হতে পেরেছি। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার সুধাকে দেখানো হয়, সে কান্নাকাটি করছিল এবং তেজের কথা ভাবছিল। তখন তরি সেখানে আসে এবং বলে, মাম্মাম তুমি কাঁদছো কেন? সুধা বলে, তোমার বাবা অনেক বিপদে আছে, তাই আমার কষ্ট হচ্ছে। তরি বলে, তাহলে তুমি কেন বাবার কাছে যাচ্ছ না? তখন সেখানে সুধার মা আসে এবং তরিকে বলে, তোমার মা অসুস্থ, তাই সে কাঁদছে, তুমি ভিতরে যাও। কিন্তু তরি বলে, আমি যাব না, তুমি আমার মামামকে বাবার কাছে পৌঁছে দাও বিএফএফ। এরপর সুধার মা সুধাকে বলে, তুই কেন এরকম করছিস, যা ঘরে যা। সুধা বলে, না, কোনোভাবেই যাব না, আমাকে যে করে হোক তেজের কাছে যেতে হবে, দরকার পড়লে আমি সবকিছু স্বীকার করব যে আমি রুক্মিণী নই, আমি সুধাময়ী। সুধার মা বলে, এই শাস্তিটা ওদের প্রাপ্য ছিল। তখন জিনুকু তার মায়ের সাথে তাল মিলায়, বলে, হ্যাঁ রে দিদি, মা ঠিকই বলছে। কিন্তু সুধা তাদের কারো কথাই শুনছে না, বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়। এরপর আমাদের আবার আরেকবার থানার সিন দেখানো হয়। সুধা ছুটতে ছুটতে হোঁচটকে পড়ে যায়, তখন প্রীতম এবং জিনুক এসে তাকে তোলে। সুধা প্রীতমকে দেখে বলে, আপনি এখানে? প্রীতম বলে, আমি বলেছিলাম না আপনার সবকিছু সিদ্ধান্তে আমি থাকবো বন্ধু হিসেবে। এরপর প্রীতম সুধা এবং জিনুককে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তী সিনে আমাদের বসু মল্লিক বাড়িতে দেখানো হয়, সেখানে কাকনবালাকে দিয়ে অনিমেষ সই করানোর চেষ্টা করছিল, কিন্তু কাকনবালা বলে, তেজ আগে ফিরে আসুক, তারপর সব হবে। অনিমেষ বলে, দাদা ভাই, ফিরে আসতে আসতে তো অনেক লস হয়ে যাবে কোম্পানির। কাকনবালা কোনো উপায় না দেখে পেপারে সই করে দেয়। তখন অনিমেষ মনে মনে বলে, কফিনের শেষ পেরেকটাও তুমি নিজের হাতেই মারলে ঠাম্মি। শেষ দিনে আমরা দেখতে পাই সুধা থানায় চলে গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখে সমুদ্র এবং ঈশিকা তেজকে ছাড়িয়ে নিয়েছে। সুধা কিছু বলতেই যাবে, তখন ঈশিকা বলে, আমি থাকতে আপনি কখনো তেজের ক্ষতি করতে পারবেন না। এ কথা শুনে সুধা অবাক হয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাবো তেজ ঈশিকার আশীর্বাদ হচ্ছে। অন্যদিকে ইমন এবং সার্থক নতুন মালিক হিসেবে বাড়িতে ঢুকছে। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।